প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের উচ্চতর গণিতের 9.1 অনুশীলনীর এখানে 6 নম্বরের যে 3টা অঙ্ক রয়েছে এই 3টা অঙ্ক করার চেষ্টা করবো। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে ক নম্বরে বলা হয়েছে যদি এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত হয়, তবে এই জিনিসটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রথমে দেওয়া আছে দিয়ে আগে মানগুলো তুলে নিতে হবে। আমরা 6-এর ক নম্বরটা করছি। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এক্স সমান সমান এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু এর সাথে আবার আছে বি টু দি পাওয়ার পি। আচ্ছা, এরপর ওয়াই এর মান দেওয়া আছে, দেখো এ টু দি পাওয়ার আর প্লাস ই, তার সাথে দেওয়া আছে বি টু দি পাওয়ার কিউ। এরপর জেড এর একটা মান দেওয়া আছে, জেড সমান হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, তার সাথে দেওয়া আছে বি টু দি পাওয়ার আর। ওকে, এটি হচ্ছে দেওয়া মানগুলো। এখন আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিয়ে কাজ করব। তো বাম পক্ষে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তো সিম্পলি এখানে আমরা জাস্ট মানগুলো বসালেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাদের এক্স ওয়াই জেড এর মানগুলো বসাতে হবে। তো এক্স এর মান হচ্ছে এটা এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, তার সাথে আবার আছে বি টু দি পাওয়ার পি। এর উপরে দেখো এই যে কিউ মাইনাস আর যে পাওয়ারটা দেওয়া ছিল, এটা আমরা উপরে বসিয়ে দেবো। এরপর ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই, এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, তার উপরে যে আর মাইনাস পি পাওয়ার ছিল সেটা আমরা বসিয়ে দিই। এরপর জেড এর মানটা আমরা বসাই, জেড এর মান ছিল এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, তার সাথে ছিল বি টু দি পাওয়ার আর, আর উপরে যে পাওয়ারটা ছিল পি মাইনাস কিউ, এই পাওয়ারটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে গুণন সম্পর্ক থাকলে আমরা এই পাওয়ারটাকে আলাদা আলাদা করে দিতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা করব যে এ টু দি পাওয়ার, এটা দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর। আর এই পাওয়ারটাকে আমরা আলাদা করে দেবো, অর্থাৎ বি টু দি পাওয়ার, এটা আমরা চাইলে গুণও করে দিতে পারি অথবা এইভাবে রেখে দিতে পারি বি ইন্টু কিউ মাইনাস আর। এই সবগুলো জায়গায় আমরা তাই করব। ফার্স্ট টাইম এই যে এটা লিখলাম, তারপরে এই যে পাওয়ারের উপর পাওয়ার, এটা গুণ হয়ে যাবে আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি। আর এইটা আলাদা করে নিলাম, তাহলে বি টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি। এবার এটা আমরা এই যে এটা লিখি এই যে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এটা গুণ হয়ে যাবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আর এটা হবে বি টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ। তো এই গুণগুলো আমরা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই জায়গাটায় বি দিয়ে আমরা গুণ করলে বিপি মাইনাস বি আর। এইভাবে আমরা গুণগুলো করে দেবো। নেক্সট এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণ করলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইটা গুণ করে দিলে বি টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ। তারপরে এখানেও দেখো এ টু দি পাওয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইখানে বি, এটা আর দিয়ে যদি আমরা গুণ করি, এখানে একবার দেখো এই যে এখানে আর পি লিখবা না পি আর লিখবা, এটা আসলে সবগুলো যেন একই হয় সেইভাবে দেখতে হবে। এখানে পি আর লিখছি আমরা, পি কিউ আর এই সিরিয়ালে মাইনাস কিউ আর। তো এটা এখানে বোধহয় আমাদের একটু ভুল হয়েছে, এটা পি ছিল আসলে, এটা পি হবে।
তো এটা গুণ করলে হবে পি কিউ মাইনাস পিআর। পিআর এটি বলছিলাম যে একবার পিআর আর একবার যদি আর পি লেখো তাহলে কিন্তু মিলাতে পারবে না। এবার দেখো এই যে এ ভিত্তি এ ভিত্তি এ ভিত্তি, এখানে গুণনের সময় আমরা জানি একটা ভিত্তি নিয়ে পাওয়ার গুলো যোগ করতে হয়। তাহলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার যোগ এই যে এই পাওয়ার গুলো আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার যোগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এই যে বি ভিত্তি বি ভিত্তি বি ভিত্তি, এগুলোর মধ্যে একটা বি নিয়ে এদেরও পাওয়ার গুলো আমরা যোগ করবো। তাহলে এখানে ছিল পি কিউ মাইনাস পি আর প্লাস হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তো এখন দেখো এখানে প্লাস কিউ আর কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এগুলো ক্যান্সেল হয়ে যায়, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা এটা কাটা যায়। তো লাইনে সব কাটা গেলে এটা জিরো হয়ে যায়, টু দি পাওয়ার জিরো। এখানেও সব কাটা যাবে, প্লাস মাইনাস মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, অর্থাৎ এটা উপরে জিরো। তো কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে ভ্যালু হয় ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান, তাহলে এককে এক। তো এখানে আমাদের রাইট সাইডে কিন্তু এক দেয় ছিল, তো আমরা এইভাবে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বাংলায় লিখলে দেখানো হলো আর ইংলিশে হচ্ছে শোড। এরপর আমরা খ নম্বরটা এলাম। তো ছয়ের খ, এই যে এই মানগুলো দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা আসলে জেনারেল ম্যাথেও আছে, তারপরে উদাহরণে মনে আমরা একটা করেছি। দেওয়া আছে এ টু দি পাওয়ার পি সমান হচ্ছে বি, তারপর বি টু দি পাওয়ার কিউ সমান সি, আর সি টু দি পাওয়ার আর সমান এ। এই তিনটা মান আমাদের এখানে দেওয়া ছিল। তো এটাই যে পিছনেরটা থেকে অঙ্কটা করতে হয় এই মানটা থেকে, তো ওইটা আমরা এখানে আবার তুলে নেব। সি টু দি পাওয়ার আর সমান হচ্ছে এ। তো এখন আমরা যেটা করব এখানে দেখো এই যে সি এর যে মানটা আছে, হ্যাঁ সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার কিউ। তো এই সি এর বদলে আমরা বি টু দি পাওয়ার কিউ বসাবো, তার উপরে আবার আর পাওয়ারটা রেখে দেবো এটা। আচ্ছা নেক্সট লাইনে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যায়, তাহলে বি টু দি পাওয়ার কিউ আর সমান হচ্ছে এ। এই এবার এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বি এর মানটা দেখো, এখানে বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার পি। এই বি এর বদলে আমরা লিখবো এ টু দি পাওয়ার পি, তার উপরে যে কিউ আর পাওয়ারটা ছিল, হ্যাঁ এটা আমরা রেখে দিলাম। ওকে, এখন এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যাবে, এ টু দি পাওয়ার পি কিউ আর সমান হচ্ছে এ। তো এখন দেখো এখানে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা ছিল এমন যে পি কিউ আর সমান ওয়ান। তো এইখানে কোনো কিছুর উপর আমরা একটা ওয়ান পাওয়ার নিলে নিতে পারি, এটা আসলে কোনো ভ্যালু নষ্ট হয় না। তো এখানে যদি একটা ওয়ান লিখি তাহলে দুই পাশের দেখো ভিত্তি ভিত্তি একই হয়ে যায়। তো নিয়ম হচ্ছে দুই পাশের ভিত্তি একই হলে এটা ক্যান্সেল করে পাওয়ার পাওয়ার সমান লেখা যায়, অর্থাৎ পি কিউ আর সমান হচ্ছে ওয়ান। তো এটার সাথে সাথে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল, এখানে আর লেফট হ্যান্ড সাইড করার প্রয়োজন হয় না, সরাসরি প্রমাণ হয়ে গেছে। তো এরপর আমাদের ছয় গ নম্বরটা এসছে। গ নম্বরে এরকম কিছু মান দেওয়া আছে, আমরা মানগুলো আগে তুলে নিই। দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান পি, এ টু দি পাওয়ার ওয়াই সমান কিউ, আরেকটা মান দেওয়া আছে এ স্কোয়ার সমান পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স। হ্যাঁ এটা পুরোটার উপর আবারও জেড পাওয়ার জেড। ওকে, এইখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এই যে এই জিনিসটা এক্স ওয়াই জেড সমান ওয়ান। তো দেখি এটা আমরা এখন কি করতে পারি। এটাও এই যে পিছন থেকে আমরা আসবো, এই মানটা থেকে শুরু করব। তো দেখো এ স্কোয়ার সমান হচ্ছে পি টু দি পাওয়ার ওয়াই ডট কিউ টু দি পাওয়ার এক্স, এর উপরে আছে জেড। তো সিম্পলি এইখানে আমরা যে কাজটা করব এখন, এটা বা দিয়ে করি। স্কোয়ার সমান এই যে এইখানে দেখো আমরা পি এর মানটা বসাবো, পি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তো এখানে পি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স,
এটা আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে, যেহেতু এটা সেন্ট্রালি একটা জেড পাওয়ার আছে। পি এর বদলে আমরা দেখো এ টু দি পাওয়ার এক্স লিখলাম, তার উপরে যে ওয়াই পাওয়ারটা ছিল এটা আমরা রেখে দিলাম। এরপর কিউ এর বদলে যে কিউ এর যে মানটা আছে এ টু দি পাওয়ার ওয়াই, তার উপরে যে এক্স পাওয়ারটা ছিল, হ্যাঁ এটা আমরা রেখে দিলাম। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে উপরে জেড পাওয়ারটা আছে, হ্যাঁ এটা আমরা ঠিক রাখলাম। আচ্ছা, এবার দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এটা এক্স ওয়াই হয়ে যাবে। এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু, এটা ওয়াই এক্স না লিখে আমরা এক্স ওয়াই লিখবো, এ টু দি পাওয়ার এক্স ওয়াই। এবার উপরের জেড পাওয়ারটা আমরা দিয়ে দিলাম যথারীতি। আচ্ছা, এবার আমরা জানি যে ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয়। সো দুটো ভিত্তির মধ্যে একটা এ নিলাম, আর পাওয়ারটা যোগ করলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, আর উপরে জেড পাওয়ারটা আমরা রেখে দিলাম। ওকে, নেক্সট লাইনে আসো। এখানে এটা যোগ করলে টু এক্স ওয়াই হবে, তাহলে এ টু এক্স ওয়াই টু দি পাওয়ার জেড। আচ্ছা, এবার হচ্ছে দুই পাশে দেখো ভিত্তিটা জাস্ট এই যে পাওয়ারের উপর পাওয়ার, এটা আগে আমরা গুণ করে দিই। স্কোয়ার সমান হচ্ছে এ টু দি পাওয়ার টু এক্স ওয়াই জেড। দুই পাশে ভিত্তি দেখো সমান, তাহলে পাওয়ার পাওয়ার সমান, অর্থাৎ টু সমান সমান টু এক্স ওয়াই জেড। তো এটা আমরা সাইডটা ঘুরিয়ে নিলে সুবিধা হবে, টু এক্স ওয়াই জেড সমান টু। হ্যাঁ, তাহলে এই টুটা গুণ আছে, এবারে গেলে ভাগ হয়ে যাবে, এক্স ওয়াই জেড সমান হচ্ছে টু ভাগ টু। তো এটা কাটাকাটি করলে ওয়ান হয়, তাহলে আমাদের চলে আসছে যেটা প্রমাণ দিয়েছিল, এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। তো এখানে আমরা দেখানো হলো, অথবা ইংলিশে বললে শোড লিখে দেবো। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ এখানে শেষ করছি, ধন্যবাদ।